আরে আর একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটো, তাহলে তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো। আমার তো পা অত লম্বা নয় গিন্নি, আমি কেমন করে তাহলে লম্বা লম্বা পা ফেলে হাঁটবো? লম্বা লম্বা পা ফেলতে না পারলে দৌড়াও। কেন এত তাড়া কিসের? আস্তে ধীরে যাই, আর বেশি দূর তো নেই। বাবা মাকে দেখার জন্য আমার অস্থির লাগছে। ইস, কতদিন বাবা মাকে দেখি না। এটা তুমি কি বলো গিন্নি? গত মাসেই না তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এলে 15 দিন। তাতে কি হয়েছে? আমার তো প্রতিদিন বাবা মাকে দেখতে ইচ্ছে করে। তাহলে হয় ওনারা আমাদের সাথে এসে থাকুক, নয়তো আমরা গিয়ে ওনাদের সাথে থাকি, কি বলো? তুমি বোকা তো বোকাই রয়ে গেলে। তুমি যদি আমার বাবা মার ওখানে গিয়ে থাকো, তাহলে লোকে তোমাকে ঘর জামাই বলবে। আর আমার বাবা মা যদি আমাদের এখানে এসে থাকে, তাহলে তো লোকে ছি ছি করবে। তারা বলবে, এ কেমন বাবা মা, জামাইয়ের ঘাড়ের উপর বসে খাচ্ছে। তুমি কি চাও আমার বাবা মার বদনাম হোক? না না, তা চাই না। তাহলে পা চালিয়ে তাড়াতাড়ি হাঁটো। হায় 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 হায়, আমার সব মিষ্টি মাটিতে ফেলে দিয়েছো। আমার স্বাদের মিষ্টি, বাবার কত পছন্দের মিষ্টি। এখন কি নিয়ে যাব আমরা তাদের কাছে? হ্যাঁ, মিষ্টি পড়ে গেছে তাতে তুমি কান্নাকাটি করছো, আর আমি যে পরে ব্যথা পেলাম সেটা নিয়ে তোমার কোনো কষ্ট হলো না? তুমি পড়ে গেলে আমার কি? আমার মিষ্টির এখন কি হবে? ওই এলাকায় কোনো মিষ্টির দোকান নেই? থাকলে কি হবে? মধুময়নার মিষ্টি আর সেই মিষ্টি কি এক হলো? বাবাই মিষ্টি খুব পছন্দ করেন। ইস, ব্যাপারটা কেমন হয়ে গেল। তোমার কারণে খালি হাতে আমাকে বাপের বাড়ি যেতে হচ্ছে। আমরা তো প্রায় এসে পড়েছি, এরপরে যখন আসবো তখন অনেক মিষ্টি নিয়ে আসবো। এখন চলো, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা আমি চোখে ভালো দেখি না। চলো চলো, আমার কপাল, কানা খোড়া বর আমার ভাগ্যে জুটেছে। আরেকটা মাছ দেই বাবা। তোমার বাবা বাজার থেকে একেবারে টাটকা মাছ এনেছিলেন। আমি তোমার জন্য খুব মজা করে রান্না করেছি। খেতে ভালো লাগছে তো বাবা? মা, তুমি জামাইয়ের জন্য মজা করে মাছ রান্না করেছো, আর জামাই দেখো তোমার জন্য কিছুই আনেনি। তুই আনেনি বলছিস কেন? এনেছিল, রাস্তায় সেটা পড়ে গেছে। হ্যাঁ মা, কেমন করে যে পা পিছলে পড়ে গেলাম। ইস, এতগুলো মিষ্টি। দুঃখ করো না বাবা, এরপরে যখন আসবে তখন না হয় নিয়ে এসো। বাবা নিতাই, ওই মধুময়রার মিষ্টি ছাড়াও আমার আরো একটা জিনিস খুব পছন্দ। কি জিনিস বাবা? কচি পাঠা। কচি পাতা? কোন গাছের পাতা বাবা? তুমি যে বোকা আর কানা সেটা আমি জানতাম। এখন তো দেখছি তুমি ঠোসাও বটে, কানেও তো তুমি কম শোনো। তাই? বাবা তো কচি পাতার কথা বলেছে, আমি কি ভুল শুনেছি? বাবা কি ছাগল যে কচি পাতা খাবে? তাহলে? বাবা কচি পাঠার কথা বলেছে। ও আচ্ছা, তাই বলো। ঠিক আছে বাবা, আরতিকে যেদিন নিতে আসবো সেদিন সাথে করে একটা কচি পাঠা নিয়ে আসবো। নধর দেখে এনো বাবা নিতাই। ঠিক আছে বাবা। বাবার কথা ঠিক মতো বুঝতে পেরেছো তো? বাবা বলেছে তোমার মতো নধর দেখতে একটা পাঠা নিয়ে আসতে। ছি মা, জামাইকে এভাবে বলতে হয় না। তুমি কিছু মনে করো না বাবা নিতাই, আমার মেয়েটার একটু মাথা খারাপ। সে আমি জানি মা। কি বলে তুমি? আমার মাথা খারাপ? কই, আমি তো এই কথা বলিনি। বলনি মানে? এইমাত্র তুমি বলেছো আমি পাগল। আমি পাগল? না না না, তুমি পাগল নও, তুমি ভালো। তুমি পাগল? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। মারে, তুই থাম রে মা আরতি। না, আমি ওকে এখন মজা দেখাবো। আমাকে পাগল বলে? কত বড় সাহস! কি রে, কি হলো তোর? ক্লান্ত হয়ে গেছিস? এত তাড়াতাড়ি ক্লান্ত হলে কি চলবে? আরো তো অনেক পথ বাকি আছে। এখন কি করি? এখন কি করি? পেয়েছি, বুদ্ধি পেয়েছি।
তোকে আমি কাঁধে করে নিয়ে যাব। এই পনির, ওটা আমাদের বোকা বামুন নিতাই চরণ না? ও তাই তো দেখছি, কাঁধে ওটা কি? ওটা তো একটা কচি পাঠা। ইস, কতদিন পাঠার মাংস খাই না। এই ঘটা পনির, চল বেটাকে বোকা বানিয়ে পাঠাটা ওর কাছ থেকে হাতিয়ে নেই। কিন্তু কিভাবে? শুন। আরে বামুন মশাই যে, এই কুকুরটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছেন? কুকুর? কুকুর কোথায় পেলে তুমি? ওই যে আপনার কাঁধে। আমার কাঁধে তো কুকুর নয়, পাঠা। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি কুকুর। শুনতে পেলে? পাঠার ডাক। আপনাদের ভুল হচ্ছে মশাই, এটা কুকুর নয়, এটা পাঠা। আরে বাবুন মশাই যে, তা ওই বাছুরটাকে কাঁধে নিয়ে যাচ্ছেন কোথায়? আপনি ভুল দেখেছেন মশাই, এটা বাছুর নয়, কচি পাঠা। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা একটা গরুর বাছুর। না না, আপনি ভুল দেখতে পাচ্ছেন, ভালো করে দেখেন, এটা একটা কচি পাঠা। না, এটা বাছুর। মশাই, আপনার মনে হয় চোখের সমস্যা আছে, তাই কচি পাঠাকে আপনি বলছেন বাছুর। এটা বাছুর। শুনতে পেলেন তো পাঠার ডাক? আরে বামুন মশাই, এই শুয়োর ছানাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? শুয়োর না মশাই, এটা কচি পাঠা। আপনি তো ভারী আজব মানুষ। জলজ্যান্ত একটা বাচ্চা শুয়োরকে আপনি বলছেন কচি পাঠা? আপনার মাথার কলকবজা সব ঠিক আছে তো বামুন মশাই? তো মনে হয় ঠিকই আছে, কিন্তু কচি পাঠা হঠাৎ করে শুয়োর হয়ে যাবে কেন? কারণ শুয়োরটাকে পাঠা বলে আপনার কাছে জানিয়ে দিয়েছে ওটা আসলে একটা বাচ্চা শুয়োর। বলেন কি? এ তো ভীষণ সর্বনাশের কথা। শুয়োরকে পাঠা বলে চালিয়ে দিল। যাক বাবা, বাঁচা গেল। শেষ পর্যন্ত একটা শুয়োরকে আমি নিয়ে যাচ্ছিলাম শ্বশুর বাড়িতে। লোকটা না বললে কত বড় বিপদ হয়ে যেত। শ্বশুর বাড়ি গিয়ে বউকে বুঝিয়ে পুরো ঘটনার কথা বলতে হবে। যাই তাড়াতাড়ি। তুমি মিথ্যা কথা বলছো আমাকে। পাঠা না নিয়ে এসে বানিয়ে বানিয়ে এখন গল্প পালাচ্ছ, তাই না? তোমাকে পই পই করে বলেছিলাম এবার আসার সময় একটা কচি পাঠা আনবে। বাবার কত পছন্দ। বাবা হাট থেকে এসে যখন জানবে যে তুমি পাঠা আনোনি, তখন আমি কোন মুখে দাঁড়াবো তার সামনে? বিশ্বাস করো, আমি পাঠা এনেছিলাম গিন্নি, কিন্তু লোকটা আমাকে ঠকিয়েছে। পাঠা বলে একটা বাচ্চা শুয়োর গছিয়ে দিয়েছে আমাকে। ভাগ্যিস পথে একটা লোক আমাকে বলল যে আমার কাঁধের পাঠাটা পাঠা নয়, শুয়োর। না হলে তো আমি শুয়োর নিয়ে শ্বশুর বাড়ি চলে আসতাম। কি কেলেঙ্কারি হয়ে যেত বলতো। তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারছি না। হয়েছিল কি বলো তো শুনি? আগে আমি জানতাম তুমি কানা, খোড়া, ঠোসা আর বোকা একজন লোক। এখন তো দেখছি তুমি পাগলও বটে। তুমি যাও, পাঠা না নিয়ে এসে তুমি আমার বাপের বাড়িতে ঢুকবে না। যাও যাও তুমি। আরে আরে আরে, পাগল মেয়ে করে কি? জামাইয়ের সাথে কেউ এমন করে না। তোমার জামাই কি করেছে আগে সেটা শোনো। সব শুনবো, আগে ওকে ঘরে নিয়ে বসতে দে। বেচারা এতটা পথ হেঁটে এসেছে, কত ক্লান্ত হয়ে গেছে দেখছিস না। তুমি ঘরে চলো বাবা। জি মা। ও মশাই, এই কচি পাঠাটা কিনবেন নাকি? কচি পাঠা? আহা, কতদিন কচি পাঠার মাংস খাই না। আমার জামাইয়ের অবশ্য পাঠা নিয়ে আসার কথা, কিন্তু ওর যে আবার ভুলো মনে থাকে কিনা কে জানে।
তার চেয়ে এটাই কেনা ভালো। কিন্তু বাবারা, আমার সাথে তো টাকা নেই, তোমাদেরকে যে কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে। তাতে কোনো সমস্যা নেই চাচা, আমরা আপনার বাড়িতেই যাচ্ছি, চলুন। চলো বাবা, তাহলে চলো। আরে, এই তো আমার পাঠা। আর এই লোকগুলোই তো আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে পাঠাটা নিয়ে নিয়েছিল। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। বাবা নিতাই, তুমি কখন এলে? তোমাকে দেখে ওরা দৌড়ে পালালো কেন? বাবা, এই পাঠা তোমার জামাই এনেছিল তোমার জন্য। পথে ওরা ওকে ঠকিয়ে পাঠাটা নিয়ে নিয়েছিল, তাই ওকে দেখে ভয় এখন পালিয়েছে। ও, এই ঘটনা। দাঁড়াও, ওদের নামে আজই আমি ক্লাবে বিচার দেব। আমার জামাইয়ের সাথে ফাজলামি। পাঠাটাকে ধরো, আমি আসছি। রাজু পাস, মিনু পাস, বকুল ফেল, টুকু পাস, লুসি পাস, মিঠু ফেল, বিথি পাস, কলি পাস এবং মেঘনা ফেল। এই বলে ম্যাডাম খাতা বন্ধ করলেন। যারা পাশ করেছে তারা আনন্দে হইচই করে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। মেঘনা সহ যারা ফেল করেছে তারা মন খারাপ করে ক্লাসরুমেই বসে রইল। ম্যাডাম তাকালেন ওদের দিকে। তোমরা যারা এবার ভালো করতে পারোনি, সামনের পরীক্ষার জন্য তোমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে হবে। খুব ভালো মতো পড়াশোনা করতে হবে। যাও, বাড়ি যাও, আর ছুটি। ম্যাডাম খাতা নিয়ে চলে গেলেন। মেঘনা ও অন্যান্য যারা ফেল করেছে তারাও ধীরে ধীরে বের হলো ক্লাসরুম থেকে। আল্লু আর বিল্লু স্কুলের গাছতলায় আগে থেকেই অপেক্ষা করছিল মেঘনার জন্য। বিল্লু ধবধবে সাদা একটি বিড়াল, আর কাল্লু কুচকুচে কালো একটি কুকুর। ওরা দুজন মেঘনার সারাক্ষণের সঙ্গী। বিল্লু গাছের উপর মোটা একটা ডালের গোড়ায় কুণ্ডুলি পাকিয়ে ঘুমিয়ে পড়েছিল। নিচে গা এলিয়ে দিয়ে শুয়েছিল কাল্লু। মেঘনাকে স্কুল থেকে বের হতে দেখে কাল্লু উঠে দাঁড়ালো। বিল্লু নেমে পড়লো গাছ থেকে। মেঘনার খুব কাছাকাছি গিয়ে দাঁড়ালো ওরা। ওদের দেখে কেঁদে দিল মেঘনা। মেঘনার হঠাৎ এরকম কান্না দেখে ঘাবড়ে গেল বিল্লু আর কাল্লু। মেঘনা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কি মেরেছে তোমাকে? বলো আমাদেরকে, এক্ষুনি গিয়ে ওর কান মলে দিয়ে আসছি। আমাকে কেউ মারেনি। তাহলে তুমি কাঁদছো কেন? হঠাৎ কি হলো তোমার? আমার খুব মন খারাপ, আমি পরীক্ষায় ফেল করেছি। এই কথা বলে মেঘনা আরো বেশি কাঁদতে লাগলো। কাল্লু বারবার লেজ নাড়িয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। বিল্লু লাফ দিয়ে উঠে গেল মেঘনার কোলে। সে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করলো একটা পা দিয়ে, কিন্তু এতে আরো বিরক্ত হয়ে গেল মেঘনা, কারণ পায়ের নখের আঁচড় লেগে ও ব্যথা পাচ্ছিল। মেঘনা কোল থেকে ছুঁড়ে ফেলে দিল বিল্লুকে। বিল্লু ভয় পেয়ে গুটিয়ে গেল মুহূর্তেই। বিল্লু, আমি ব্যথা পাচ্ছি না। আমি তো তোমাকে ব্যথা দিতে চাইনি, আমি তো তোমাকে আদর করতে গিয়েছিলাম। এভাবে কেউ আদর করে? তোমার নখ দিয়ে আমার চোখে আঁচড় লাগছিল না? সরি মেঘনা, আমি বুঝতে পারিনি। আদর করতে হয় এভাবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি। কাল্লু তার মুখ ঘষতে লাগলো মেঘনার পায়ে। ব্যাপারটা বিল্লুর ইগোতে লেগে গেল। বিল্লুও তখন মেঘনাকে ঘিরে গড় গড় করে ঘুরতে লাগলো। এতে আরো বেশি বিরক্ত হয়ে গেল মেঘনা। কাল্লু, বিল্লু, কি শুরু করলে তোমরা? থামো বলছি।
তোমরা বুঝতে পারছো না, আমি পরীক্ষায় ফেল করেছি। দুই পাশে জঙ্গলের মাঝখানের রাস্তা দিয়ে মেঘনা, কাল্লু আর বিল্লু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বিল্লু একসময় পিছিয়ে পড়ে। মেঘনা আর কাল্লু সেটা খেয়াল করে না। বিল্লু তখন চিৎকার করে ডেকে ওদের থামিয়ে দেয়। মেঘনা, কাল্লু, আমি আর হাঁটতে পারছি না, কেউ আমাকে কোলে নিয়ে হাঁটো প্লিজ, তাহলে আমি এখানেই বসে থাকবো। বসে থাকলে বসে থাকো, আমি তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারবো না, আমার মেজাজ খারাপ। তাহলে আমার কি হবে কাল্লু? তুমি আমাকে ধরে আমার পিঠের ওপর বসো। বিল্লু খুশি হয়ে কাল্লুর পিঠের ওপর বসে পড়ে। কাল্লু ওকে নিয়ে হাঁটতে শুরু করে। মেঘনাও হাঁটে, কিন্তু ওর মেজাজ তখনও কড়া। জঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা বড় গাছের ছায়ায় এসে দাঁড়ায়, কারণ সেখানে বসে গরু চড়াচ্ছিল ভোলা। ভোলা তাদেরকে দেখে খুশি হয়ে সম্ভাষণ জানায়। আসো আসো, এইখানে ছায়ার নিচে বসো। আমি তো তোমাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছি। এত দেরি হলো কেন? আজ না তোমার স্কুলে রেজাল্ট দেওয়ার কথা মেঘনা? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট দিয়েছে তো। বিল্লু কাল্লুর পিঠ থেকে নেমে এই কথা বলে ভোলার পায়ের কাছে বসে পড়ল, আর কাল্লু বসলো আরেক পাশে। রেজাল্ট নিয়েই তো দেরি হয়ে গেল, তাই না মেঘনা? মেঘনা ভ্যা করে কেটে দিল মুহূর্তেই। এবার ভোলা ঘাবড়ে গেল। কি হলো? তুমি কাঁদছো কেন মেঘনা? আমি ফেল করেছি ভোলা। ফেল করলে বুঝি কাঁদতে হয়? কেঁদো না, তুমি কাঁদলে আমাদের অনেক কষ্ট হয়, তাই না কাল্লু বিল্লু? হ্যাঁ, আমাদের অনেক কষ্ট হয়। অনেক কষ্ট। তুমি কেঁদো না মেঘনা। দাদু আমাকে বকবে, অনেক বকবে। আমরা সবাই মিলে দাদুকে বুঝিয়ে বলবো। কিন্তু আমি তো ফেল করেছি, আমার তো বকা খাওয়াই উচিত, তাই না? ভালো মেয়েরা তো আর ফেল করে না। তুমি অনেক ভালো মেয়ে মেঘনা। তুমি আমাদের কত আদর করো, ভালো মেয়ে না হলে তুমি তো আমাদেরকে আদর করতে না, তাই না? একটা পরীক্ষায় ফেল করেছো তো কি হয়েছে? সামনের পরীক্ষায় পাশ করবে, ভালো মতন পড়াশোনা করবে। আমরা তোমাকে আর ডিস্টার্ব করব না। কোনো রকম ডিস্টার্ব করবো না, দূরে দূরে থাকবো। আমিও তোমাকে কোনো ডিস্টার্ব করব না। যাও, বাড়ি যাও, আমি গরুগুলো নিয়ে আসছি, তোমরা আগাও। এতক্ষণে মেঘনার মন ভালো হয়ে গেছে, তাই সে বিল্লুকে কোলে নিয়ে হাঁটা দিল। পেছনে পেছনে হাঁটতে লাগলো কাল্লু। ভোলা উঠে গেল গরুগুলোর কাছে। গল্প দাদু উঠোন ঝাড়ু দিচ্ছে, তার পায়ে পায়ে ঘুরছে কাল্লু আর বিল্লু। মেঘনা চুপচাপ বসে আছে বারান্দায়, ভোলা ওর পাশেই দাঁড়িয়ে আছে। কাল্লু আর বিল্লু অস্থির করে ফেলেছে গল্প দাদুকে। তিনি খানিকটা বিরক্ত। দাদু, ও দাদু, তুমি কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন দাদু? কথা বলো, মেঘনা তো কষ্ট পাচ্ছে। পরীক্ষায় ফেল করা কোনো মেয়ের সাথে আমি কথা বলি না, আমার মেজাজ খারাপ, আমার সামনে থেকে দূর হ তোরা। কেঁদো না মেঘনা, আমি দেখি দাদুকে কিভাবে ম্যানেজ করা যায়। ভোলা তখন ভয়ে ভয়ে গল্প দাদুর কাছে গিয়ে দাঁড়ায়। গল্প দাদু রাগ করে তাকায় ভোলার দিকে। তুই আবার কি বলবি? তুইও তো ওকালতি করতে আসছিস মেঘনার হয়ে, না? দাদু, মেঘনা তো ছোট মানুষ, রেজাল্ট শোনার পর সে সকাল থেকে ও কাঁদছে। আমরা কতভাবে ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওর কান্না থামছে না। মেঘনা অনেক কষ্ট পেয়েছে দাদু। আমরাও অনেক কষ্ট পেয়েছি। আমরাও কেঁদেছি, তো আমি কি করবো? হ্যাঁ দাদু, মেঘনা বলেছে আগামী পরীক্ষায় সে অনেক ভালো রেজাল্ট করবে, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে। তুমি একটু আদর করে ওর সাথে কথা বললেই সব ঠিক হয়ে যাবে।
এবারের মতো মাফ করে দাও। তোরা সব একজোট হয়েছিস তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। আয় আমার কাছে আয়। মেঘনা দৌড়ে এসে গল্প দাদুর বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। খুশিতে হাততালি দিয়ে নেচে উঠল ভোলা। কাল্লু আর বিল্লুও নাচা শুরু করলো। গল্প দাদু বারান্দায় পাটি বিছিয়ে বসেছে মেঘনা, ভোলা, কাল্লু ও বিল্লুকে সাথে নিয়ে। আকাশে পূর্ণিমার চাঁদ, জোছনায় ভেসে যাচ্ছে প্রান্তর। গাছের ফাঁক দিয়ে জোছনা এসে পড়ছে বারান্দায়। জোছনার আলোয় ঝলমল করছে গল্প দাদুর মুখ। মেঘনা, ভোলা, কাল্লু, বিল্লু ওরা সবাই গল্প শোনার জন্য উদগ্রীব হয়ে আছে। আজ আমি তোমাদেরকে কোনো গল্প শোনাবো না। তাহলে দাদু, তোমার গল্প না শুনলে তো ঘুমাতেই পারবো না। আমি এখন মেঘনাকে একটা উপহার দিব। মেঘনা অবাক হয়ে খুশি হয়। আমি ফেল করার পরেও তুমি আমাকে উপহার দিবে দাদু? কি উপহার? গল্প দাদু একটা পেন্সিল বের করে মেঘনাকে দিল। এই যে এই পেন্সিলটাই তোমার উপহার। এই পেন্সিলটা থেকে তোমার অনেক কিছু শেখার আছে। পরীক্ষায় ফেল কইরা তুমি অনেক কষ্ট পাইছো তাই না? অনেক কষ্ট পেয়েছি। পেন্সিলটা তোমার মতো, লেখার জন্য এটারে ধারালো করার সময় সেও অনেক কষ্ট পায়, কিন্তু লেখার মাধ্যমে পৃষ্ঠায় পৃষ্ঠায় সে তার চিহ্ন রেখা যায়। তোমাকেও তাই করতে হবে। ভালো কিছু করার জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। কষ্ট করতে করতে ব্যথা পাইতে পাইতেই মানুষ এক সময় সাফল্য পায়। তোমাকেও তাই করতে হইব মেঘনা, বুঝতে পারছো? জি দাদু, বুঝতে পেরেছি। ভালো রেজাল্ট করার জন্য আমাকে প্রচুর পড়তে হবে, অনেক কষ্ট করতে হবে। এখন থেকে আমি তাই করব। ঠিক আছে ঠিক আছে, পেন্সিলটা দেখবা আর ওর কষ্টের কথা ভাববা। এই আনন্দে তাহলে একটা গল্প হয়ে যাক দাদু। ভোলার আবেদনের সাথে সাথে তাল মিলিয়ে হইচই করে উঠল কাল্লু বিল্লু, সাথে মেঘনাও। অগত্যা গল্প দাদু গল্প বলার জন্য তৈরি হলেন।